হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে থাকার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। আজ আমি একটু অন্যরকমভাবে তৈরি একটা চিকেনের রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। আমি এখানে 500 গ্রাম কারি কাট করা চিকেন নিয়েছি। প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নেব। চিকেনের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন বাটা। আমি একটা পেঁয়াজ, 1 ইঞ্চি আদা আর 10-12 কোয়া রসুন বেটে নিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ নুন, হাফ চা চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার চিকেনের সাথে সমস্ত মশলা খুব ভালো করে মেখে নেব। সমস্ত মশলা দিয়ে চিকেনটা খুব ভালো করে মেখে নিয়েছি। আধ ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘন্টা পর ফিরে এলাম। গ্যাসে একটা কড়া গরম করে 2 টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম করে নেব। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। তেলের মধ্যে চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে 5-7 মিনিট চিকেনটা রান্না করে নেব। এই সময় কিন্তু আমি কোনো রকম চাপা দিচ্ছি না। চাপা ছাড়াই চিকেনটা হাই ফ্লেমে রান্না করতে হবে। আর যেহেতু হাই ফ্লেমে রান্না করছি তাই কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু কড়ায় লেগে যেতে পারে। প্রায় 5-7 মিনিট মতো চিকেনটা রান্না করে নিয়েছি। এবার চিকেনটা তুলে নেব। আবারও কড়া গরম করে 2 টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেব 2টো ছোটো এলাচ। ছোটো এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিলে গন্ধটা খুব ভালো বের হয়। দিয়ে দিলাম 2-3টে লবঙ্গ, আর দিয়ে দিলাম 2-3 টুকরো দারচিনি। দিয়ে দেব 2টো গোটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে। এবার ফোড়নগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু একটু সময় নিয়ে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। পেঁয়াজের সাথে টমেটোটা ভালো করে ভেজে নেব। টমেটো নরম হয়ে আসা পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। টমেটো কিন্তু আগের থেকে বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। ম্যারিনেট করার সময় 1 চা চামচ নুন দিয়েছিলাম, তাই বুঝে নুনটা এই সময় দিয়ে নিতে হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুনটা ভালো করে মিশিয়ে নেব। আমি একটা ক্যাপসিকাম, একটা টমেটো আর একটা পেঁয়াজ চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এগুলো দিয়ে দেব। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট কষিয়ে নেব। এবার এর মধ্যে আগে থেকে রান্না করা চিকেনটা দিয়ে দিলাম। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল।
জলটা ভালো করে মিশিয়ে নেব। গ্রেভিটা ফুটে উঠলে মিডিয়াম টু লো ফ্লেমে 15 মিনিট চাপা দিয়ে রান্না করব। প্রায় 15 মিনিট হয়ে গেছে, চাপাটা তুলে নিলাম। আবারও একবার চিকেন ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আরও একটু ফুটিয়ে নেব। দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেব। আমি আজকে চিকেন ভাতের জন্য তৈরি করছি, তাই এইটুকু ঝোল রাখবো। আপনারা যদি রুটি পরোটার সাথে খাওয়ার জন্য তৈরি করেন তাহলে আরও একটু ঝোল শুকনো শুকনো করে নিতে পারেন। আমাদের চিকেন রেডি, এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল একদম অন্যরকমভাবে তৈরি একটা চিকেনের রেসিপি। চিকেনের এই রেসিপিটা ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনারা এইভাবে একবার চিকেন বাড়িতে বানিয়ে খাবেন, আর কেমন হয় আমাকে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। আমার আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপির সাথে।